গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো সম্প্রতি আবিষ্কৃত কুয়াশার সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এর নাম কি? এর নাম হচ্ছে J05294351। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম ওই কৃষ্ণ গহ্বরটির নাম রাখা হয়েছে J05294351। এটি একটি কুয়াশার। এটি ইউরোপীয় দক্ষিণ অবজারভেটরির খুব বড় টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এই J05294351 পৃথিবী থেকে এত দূরে অবস্থিত যে এর আলো এর কাছে পৌঁছতে 12 বিলিয়ন বছর সময় লেগেছে। নেক্সট, 2024 প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের শর্টপুট F57 ইভেন্টে হোকাতো হোতেজে সেমা কোন পদক জিতলেন? উত্তর হবে ব্রোঞ্জ পদক জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। এই হোকাতো হোতেজে সেমা নাগাল্যান্ডের ডিমাপুরের একজন ভারতীয় প্যারা অ্যাথলেট। এই পুরুষদের শর্টপুট F57 ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্যারিসে 2024 গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক জিতলেন। নেক্সট, 2024 সালে কমনওয়েলথ র্যাপিড হবে এটা র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক কে জিতেছেন? উত্তর হবে গ্র্যান্ডমাস্টার মিত্রবা গুহ। এই গ্র্যান্ডমাস্টার মিত্রবা গুহ 2024 কমনওয়েলথ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। GM মিত্রবা গুহ কমনওয়েলথ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। শ্রীলঙ্কার ওয়াস্কাদুয়ার অনুষ্ঠিত হয় কমনওয়েলথ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ। নেক্সট, 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের একক ব্যাডমিন্টন SL4 ইভেন্টে সুহাস ইয়াথিরাজ কোন পদক জিতলেন? উত্তর হবে রৌপ্য পদক জিতলেন। এই সম্পর্কে জেনে নেব। সুহাস ইয়াথিরাজ হাসান কর্ণাটকে হলেন একজন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি টোকিও 2020 এবং প্যারিস 2024 রৌপ্য পদক জিতেছিলেন। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে নিকিতা এবং নেহা যথাক্রমে রূপো এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন কোন ইভেন্টে? এর উত্তর হবে আন্ডার-20 কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এই আন্ডার-20 কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে 2024 সালের সেপ্টেম্বরে নিকিতা এবং নেহা যথাক্রমে রূপো এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। এই সম্পর্কে জেনে নেব। নিকিতা মহিলাদের 62 কেজি ফ্রিস্টাইল বিভাগে রূপো পদক জিতেছে। নেহা মহিলাদের 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে। এই চ্যাম্পিয়নশিপে মোট 5টি পদকের সাথে ভারত সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জন করে। গত বছর অর্থাৎ 2023 আন্ডার-20 এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিকিতা স্বর্ণপদক জিতেছেন এবং এই ইভেন্টের আগে নেহা আন্ডার-17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। আন্ডার-20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024 স্পেনের পন্টোভেদ্রা মিউনিসিপ্যাল স্পোর্টস হলে এটি অনুষ্ঠিত হলো। নেক্সট, ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল পার হলেন কে? উত্তর হবে সায়নী দাস। এই সায়নী দাস ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল প্রথম পার হলেন। এই সম্পর্কে জেনে নেব। উত্তর আয়ারল্যান্ডে সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করলেন পূর্ব বর্ধমানের সায়নী দাস। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে 5ম সিন্ধু জয় করলেন তিনি। 48 কিলোমিটার সাঁতার কেটে এই চ্যানেল জয় করে মোট সময় লেগেছিল 13 ঘন্টা 23 মিনিট। উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝামাঝি অবস্থিত শীতলতম চ্যানেল হচ্ছে নর্থ চ্যানেল। এই চলতি বছরে এপ্রিল মাসে নিউজিল্যান্ডে কুক স্ট্রেইট চ্যানেল এটি জয়লাভ করে। নেক্সট, 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিকে পুরুষদের হাই জাম্প 163 ইভেন্টে শরৎ কুমার কোন পদক জিতলেন? উত্তর হবে রৌপ্য পদক জিতলেন। এই সম্পর্কে জেনে নেব। শরৎ কুমার তো মুজাফর বিহারের বাসিন্দা। তিনি একজন ভারতীয় প্যারা হাই জাম্পার। 2020 টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং 2024 প্যারিস প্যারা অলিম্পিকে রৌপ্য পদক জিতলেন। নেক্সট, দিব্যাংশী ভৌমিক ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়, WTTর যুব প্রতিযোগী। ভারত যেদিন 2024 অনূর্ধ্ব-19 গার্লস একক ইভেন্টে কোন পদক জিতেছেন? উত্তর হবে ব্রোঞ্জ পদক জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। 13 বছর বয়সী টেবিল টেনিস প্লেয়ার দিব্যাংশী ভৌমিক
ডব্লিউটিটির যুব প্রতিযোগী ভারত দিন 2024 অনূর্ধ্ব 19 গার্লস একক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। এই ডব্লিউটিটি যুব প্রতিযোগিতা ভারত দিন 2024 ক্রোয়েশিয়ার ভারত দিনে 27 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর 2024 পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 2024 প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের একক রিকার্ভ তীরন্দাজ ইভেন্টে হরবিন্দর সিং কোন পদক জিতলেন? উত্তর হবে সোনা। এই সম্পর্কে জেনে নেব। হরবিন্দর সিং হরিয়ানার কাইথালে একজন ভারতীয় প্যারালিম্পিক তীরন্দাজ। তিনি 2024 প্যারিসে সোনা এবং 2020 টোকিওতে পুরুষদের একক রিকার্ভ আর্চারি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং একজন ডাবল প্যারালিম্পিক পদকপ্রাপ্ত তিনি হয়েছেন। তার পদকগুলি ছিল ভারতের জন্য প্রথম প্যারালিম্পিক স্বর্ণ এবং রৌপ্য তীরন্দাজ পদক। এটা রৌপ্য তীরন্দাজ পদক ছিল। নেক্সট হিমাংশী টোকাস এশিয়ান ক্যাডেট এবং জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে মহিলাদের 63 কিলোগ্রাম বিভাগে কোন পদক জিতলেন? উত্তর হবে রৌপ্য পদক জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। এশিয়ান ক্যাডেট এবং জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে 19 বছর বয়সী হিমাংশী টোকাস মহিলাদের 63 কিলোগ্রাম বিভাগে রৌপ্য পদক জিতেছেন। এই এশিয়ান ক্যাডেট এবং জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ 29 এবং 30 আগস্ট 2024 তারিখে দক্ষিণ কোরিয়ার মুংইয়ং এ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিকে সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহনকারী দুইজন ভারতীয় প্যারা অ্যাথলেট কারা? এর উত্তর হবে হরবিন্দর সিং এবং প্রীতি পাল। এই হরবিন্দর সিং এবং প্রীতি পাল 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহনকারী দুজন ভারতীয় প্যারা অ্যাথলেট ছিলেন। এই সম্পর্কে জেনে নেব। প্রীতি পাল একজন ভারতীয় প্যারা অ্যাথলেট। তিনি 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিকে মহিলাদের 100 মিটার এবং 200 মিটার রেস ইভেন্টে 2টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং প্যারাঅলিম্পিক গেমসের ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে 2টি পদকও জিতে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করলেন। আর হরবিন্দর সিং ইনি হরিয়ানার কাইথানে তার বাসিন্দা, একজন ভারতীয় প্যারালিম্পিক তীরন্দাজ। তিনি 2024 সালে প্যারিসে সোনা এবং 2020 সালে টোকিওতে পুরুষদের একক রিকার্ভ আর্চারি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। নেক্সট আলটিমেট টেবিল টেনিস ইউটিটি এর পঞ্চম মরশুমে আইটিটিএফএ ফাউন্ডেশনে প্রথম ভারতীয় রাষ্ট্রদূত কে নিযুক্ত হন? উত্তর হবে শরৎ কমল। এই সম্পর্কে জেনে নেব। শরৎ কমল তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা, একজন ভারতীয় পেশাদার টেবিল টেনিস খেলোয়াড়। তিনি পুরস্কার পেয়েছিলেন 2024 অর্জুন পুরস্কার, 2019 পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, 2022 খেলরত্ন পুরস্কারও পেয়েছেন। এই আলটিমেট টেবিল টেনিস অর্থাৎ ইউটিটি হবে, এটা ইউটিটি মরশুমের 11তম দিনে জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের ফাউন্ডেশনে প্রথম ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে টেবিল টেনিসের শরৎ কমলকে ঘোষণা করা হলো। এই অচিন্ত শরৎ কমল, যিনি সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ পতাকাবাহী ছিলেন। নেক্সট ভারতীয় নৌবাহিনী কোন দেশের সাথে বরুণ সামরিক মহড়া পরিচালনা করে? উত্তর হবে ফরাসি নৌবাহিনী। এই সম্পর্কে জেনে নেব। ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক মহড়ার 22তম এডিশন বা সংস্করণ বরুণ মহড়া 4 সেপ্টেম্বর 2024 শেষ হলো। ফরাসি নৌবাহিনী 2 থেকে 4 সেপ্টেম্বর 2024 পর্যন্ত ভূমধ্যসাগরে মহড়ার আয়োজন করেছিল। ভারত 2023 সালে আরব সাগরে 21তম বরুণ মহড়ার আয়োজন করেছিল। নেক্সট ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ সিএমডি পদে কে নিযুক্ত হয়েছে? উত্তর হবে অরবিন্দ ভাদেরা। এই অরবিন্দ ভাদেরা ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ সিএমডি পদে নিযুক্ত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড দ্বারা এনইপিএল লিমিটেডের পরবর্তী চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ সিএমডি হিসেবে অরবিন্দ ভাদেরাকে সুপারিশ করা হয়েছে। বর্তমানে অরবিন্দ ভাদেরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত আছেন। নেক্সট কোন ভারতীয় মহিলা কুস্তিগির আন্ডার-20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে? উত্তর হবে জ্যোতি বেরওয়াল। এই জ্যোতি বেরওয়াল ভারতীয় মহিলা কুস্তিগির, যিনি আন্ডার-20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। কুস্তিতে ভারতীয় কুস্তিগির জ্যোতি বেরওয়াল স্পেনের পন্টেভেদ্রে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 76 কেজি ফ্রিস্টাইল বিভাগ স্বর্ণপদক জিতেছেন। নেক্সট
ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করলো কোন রাজ্য? উত্তর হবে পশ্চিমবঙ্গ। এই সম্পর্কে জেনে নেব, পশ্চিমবঙ্গ বিধানসভা যে ধর্ষণ বিরোধী বিল পাস করেছে তার নাম অপরাজিতা মহিলা ও শিশু বিল। এটি পশ্চিমবঙ্গ অপরাধ আইন ও সংশোধন বিল 2024 সালে প্রকাশিত হলো। এই বিলটি ধর্ষণ এবং যৌন অপরাধের সাথে সম্পর্কিত কঠোর বিধান প্রবর্তনের মাধ্যমে নারী ও শিশুদের সুরক্ষা আরও জোরদার করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই ধর্ষণের গুরুতর মামলায় মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ বিদ্যমান আইনে উল্লেখযোগ্য সংশোধন প্রস্তাব করে। এই বিল ধর্ষণের মামলা কার্যকরভাবে পরিচালনা করার জন্য দ্রুত তদন্ত এবং বিশেষ আদালত প্রতিষ্ঠার উপর জোরও দেয়। নেক্সট, 2024 সালে সাঁতার কাটার মাধ্যমে এককভাবে ইংলিশ চ্যানেল পার করা সবচেয়ে বয়স্ক ভারতীয় কে হয়েছিলেন? উত্তর হবে সিদ্ধার্থ আগারওয়াল। এই সিদ্ধার্থ আগারওয়াল 2024 সালে সাঁতার কাটার মাধ্যমে এককভাবে ইংলিশ চ্যানেল পার করা সবচেয়ে বয়স্ক ভারতীয় হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, সিদ্ধার্থ আগারওয়াল বেঙ্গালুরু 49 বছর বয়সী এক ব্যক্তি। তিনি 29 আগস্ট 2024 তারিখে ইংলিশ চ্যানেল একা সাঁতার কেটে পার হওয়া সবচেয়ে বয়স্ক ভারতীয় হয়ে ওঠেন। তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 42 কিলোমিটার সাঁতার কেটে 15 ঘন্টা 6 মিনিটের সময় সম্পন্ন করেন। পূর্বে বেঙ্গালুরু শ্রীকান্ত বিশ্বনাথন 2018 সালে 46 বছর বয়সে এই রেকর্ড করেছিলেন, যা আগারওয়ালও ছাড়িয়ে গিয়েছেন। নেক্সট, ভারতীয় জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং বৈদিক সাহিত্যের জন্য উৎসর্গীকৃত বৈদিক 3D জাদুঘরটি উত্তরপ্রদেশ সরকার কোথায় নির্মাণ করবে? উত্তর হবে বেনারসে। এই সম্পর্কে জেনে নেব, উত্তরপ্রদেশ সরকার বেনারসে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র, একটি বৈদিক 3D জাদুঘর নির্মাণের পরিকল্পনা করেছে। এই জাদুঘরটি ভারতীয় জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং বৈদিক সাহিত্যের উপর ফোকাস করবে। এতে বিরল পাণ্ডুলিপি থাকবে এবং বৈদিক ঐতিহ্য তুলে ধরা হবে। নেক্সট, 2024 সালে প্যারিস গ্রীষ্মকালীন প্যারালিম্পিক খেলায় ভারতীয় দলে প্রণব শর্মা পুরুষদের ক্লাব থ্রো F51 কোন পদক জিতলেন? উত্তর হবে রূপা বা রৌপ্য পদক তিনি জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব, প্রণব শর্মা হরিয়ানার বাসিন্দা। তিনি একজন ভারতীয় প্যারা অ্যাথলেট। 2024 প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের ক্লাব থ্রো F51 ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন। 2022 এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক তিনি জিতেছিলেন। নেক্সট, 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিকে মিশ্র দল কম্পাউন্ড তীরন্দাজি ইভেন্টে শীতল দেবী এবং রাকেশ কুমার কোন পদক জিতলেন? উত্তর হবে ব্রোঞ্জ। এই 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিকে মিশ্র দল কম্পাউন্ড তীরন্দাজি ইভেন্টে শীতল দেবী এবং রাকেশ কুমার ব্রোঞ্জ পদক জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, শীতল দেবী এবং রাকেশ কুমার ভারতের জুটি প্যারালিম্পিকে মিশ্র দলগত কম্পাউন্ড তীরন্দাজ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতলেন। শীতল দেবী 17 বছর বয়সে ভারতের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্যারালিম্পিক পদক বিজয়ী হয়েছেন এবং প্যারিসে 2024 একমাত্র মহিলা তীরন্দাজ ছিলেন। নেক্সট, এশিয়ান অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি কে হতে চলেছেন? উত্তর হবে রণধীর সিং। এই রণধীর সিং এশিয়ার অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি হতে চলেছেন। এই সম্পর্কে জেনে নেব, 8 সেপ্টেম্বর 2024 রণধীর সিংকে আনুষ্ঠানিকভাবে এশিয়ার অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি হিসেবে নিযুক্ত হতে চলেছে। এই রণধীর সিং একজন ভারতীয় ক্রীড়া প্রশাসক এবং প্রাক্তন ক্রীড়া শুটার। তিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1979-তে, মহারাজা রঞ্জিত সিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1979-তে, মেরিট অ্যাওয়ার্ড ফ্রম OCA পেয়েছিলেন 2005-এ এবং মেরিট অ্যাওয়ার্ড ফ্রম ANOC থেকে পেয়েছিলেন 2006-এ। নেক্সট, 2024 প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টে যোগেশ কাঠনিয়া কোন পদক জিতলেন? উত্তর হবে রৌপ্য পদক জিতলেন। এই সম্পর্কে জেনে নেব, এই যোগেশ কাঠনিয়া হলেন একজন ভারতীয় প্যারালিম্পিক ক্রীড়াবিদ যিনি ডিসকাস থ্রোতে বিশেষজ্ঞ। এই যোগেশ কাঠনিয়া হরিয়ানা রাজ্যে প্যারালিম্পিক ক্রীড়াবিদ। 2020 সালে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে তিনি পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন। তিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2020-তে প্যারালিম্পিক গেমসে, অর্থাৎ তিনি খেলেছিলেন এবং এর সিলভার মেডেল পেয়েছিলেন 2020-তে এবং টোকিও ডিসকাস থ্রো পেয়েছেন F56। নেক্সট, 2024 সালে প্যারিস গ্রীষ্মকালীন প্যারালিম্পিক খেলায় ভারতীয় দলের ধরমবীর পুরুষদের ক্লাব থ্রো F51 কোন পদক জিতলেন? উত্তর হবে সোনা। এই সম্পর্কে জেনে নেব,
2024 সালে প্যারিস গ্রীষ্মকালীন প্যারালিম্পিক খেলায় ধরমবীর পুরুষদের ক্লাব থ্রো F51 ইভেন্টে সোনা জিতলেন। নেক্সট 24 হবে। 2024 সালে এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত সম্মানজনক রামন ম্যাগসেসে পুরস্কার সম্প্রতি কে সম্মানিত হয়েছেন? উত্তর হবে হায়াও মিয়াজাকি। এই হায়াও মিয়াজাকি 2024 সালে এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত সম্মানজনক রামন ম্যাগসেসে পুরস্কারে সম্প্রতি সম্মানিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। হায়াও মিয়াজাকি একজন জাপানি অ্যানিমেটর, চলচ্চিত্র নির্মাতা এবং মাঙ্গা শিল্পী। স্টুডিও ঘিবলির একজন প্রতিষ্ঠাতা, যিনি একজন দক্ষ গল্পকার এবং জাপানি অ্যানিমেটর ফিচার্স থিমগুলির স্রষ্টা হিসেবে আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছেন এবং তাকে অ্যানিমেশনের ইতিহাসে সবচেয়ে দক্ষ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো FICCI কর্তৃক ইয়ুথ আইকন অফ ইন্ডিয়া সম্মানে সম্মানিত হলেন কে? উত্তর হবে আয়ুষ্মান খুরানা ও নীরজ চোপড়া। এই সম্পর্কে জেনে নেব। আয়ুষ্মান খুরানা এবং নীরজ চোপড়া তাদের উল্লেখযোগ্য অবদান এবং ইতিবাচক সামাজিক প্রভাবের স্বীকৃতিস্বরূপ নতুন দিল্লিতে FICCI এই ইয়াং লিডার্স অ্যাওয়ার্ডস EICCI ইয়াং লিডার্স ইয়ুথ আইকন পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার প্রদান করেন শাশ্বত গোয়েঙ্কা এবং ঐশ্বরিয়া বানসাল। এই আয়ুষ্মান খুরানাকে তার অনুকরণীয় কর্মজীবন এবং সামাজিক কারণে প্রতিশ্রুতির জন্য এই বছর পুরস্কারপ্রাপ্ত একজন বলিউড অভিনেতা হিসেবে স্বীকৃতি করা হলো এবং নীরজ চোপড়াকে তার অলিম্পিক স্বর্ণপদক এবং খেলাধুলায় অনুপ্রেরণামূলক অবদানের জন্য সম্মানিত করা হয়েছিল। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।